ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের অধীনস্থ হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। গত বছর যে সমস্ত বাচ্চারা 9-এ পড়াশোনা করতো তাদের রেজিস্ট্রেশনের অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই রেজিস্ট্রেশনের চেকলিস্ট পর্ষদ আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন ওই সমস্ত বাচ্চারা কিন্তু অবশ্যই ক্লাস 10-এ পড়ে, তো সেই চেকলিস্ট ভেরিফিকেশান এবং আমাদের সাবমিট করতে হবে এই জুলাই মাসের 9 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সেই ভেরিফিকেশান এবং সাবমিট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশনের ভেরিফিকেশান আর সাবমিট কীভাবে করতে হয় সেটা ডিটেলসে আপনাদেরকে আমি দেখাবো। এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে www.exam.org লিখে সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পর এই উইন্ডোটি ওপেন হয়েছে। এখানে দেখেন আমার কিছু কালো কালো মার্কিং রয়েছে, এখানে আমি কিছু ডেটা হাইড করব, তার জন্যই এই মার্কিংগুলো করে রেখেছি আমি। আপনার ক্ষেত্রে আসবে না, আপনার ক্ষেত্রে এই হচ্ছে পপ আপটি আসবে। এখানে আপনি ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ড দিবেন। এবার ইউজার নেম কোনটা, গত বছর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 2 ধরনের ইউজার নেম দিয়েছিল, একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে অ্যাপ্রুভার আইডি। অ্যাপ্রুভার আইডি দিয়েই আপনাকে এখানে লগ ইন করতে হবে। অ্যাপ্রুভার আইডি কোনটা, যেই ইউজার আইডির সামনে আপনার MA লেখা আছে তারপরে 5টা নাম্বার আছে, সেটাই হলো আপনার অ্যাপ্রুভার আইডি। তো সেই অ্যাপ্রুভার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা মাত্র এই উইন্ডোটি ওপেন হয়ে গেল, এই পেজটা ওপেন হয়ে গেল। ডান দিকে আপনার মাদ্রাসার নাম থাকবে এবং ইন্ডেক্স নাম্বার থাকবে। বাম দিকে আপনি দেখেন এখানে 3টে অপশন রয়েছে, হোম, ড্যাশবোর্ড, রেজিস্ট্রেশন। আর কয়টা বাচ্চার আপনি গত বছর রেজিস্ট্রেশন করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, সেই বাচ্চাটার সংখ্যা এখানে আপনার শো হবে। আমার 48টা হচ্ছে বাচ্চার আমি রেজিস্ট্রেশন করেছিলাম, তার জন্য 48 শো হচ্ছে। এবার আমি চেকলিস্টটা ওপেন করব। তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখেন এই চেকলিস্ট বলে একটা অপশন ওপেন হয়ে যাবে। এই চেকলিস্টে আমি ক্লিক করে নিচ্ছি। চেকলিস্টে ক্লিক করা মাত্র এই উইন্ডোটি ওপেন হয়ে যাবে। উপরে আপনার মাদ্রাসার নাম, মাদ্রাসার ইন্ডেক্স নাম্বার সমস্ত কিছু থাকবে, এখানে কিছু করার দরকার নেই। এবং যে সমস্ত বাচ্চাদের গত বছর আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, যারা এখন বর্তমানে ক্লাস 10-এ পড়ে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের এখানে নাম শো হবে। ডিফল্টে 5 জনের নামে শো হবে। আপনি ইচ্ছা করলে লিমিটটা বাড়িয়ে নিতে পারেন। এই যে এখানে ডান দিকে শো অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি 5, 10, 20, 30 পাবেন। আমি 30 পর্যন্ত করে নিলাম। তো এখানে দেখেন বাচ্চাদের নাম, আমার স্টুডেন্টদের নাম চলে এসেছে গত বছর যাদের রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করা হয়েছিল। তো এবার দেখেন জয়া বর্মন, জয়দেব রায় সবার আছে নাম। তো এবার আমি জয়া বর্মনের চেকলিস্ট হচ্ছে ভেরিফিকেশান এবং সাবমিট করব। তার জন্য অ্যাকশন বাটনে আমাকে ক্লিক করতে হবে। এর হয়ে গেলে তারপরে জয়দেবের, এবার এক এক করে এভাবে সবারই করতে হবে। তো এখন আপনাদেরকে আমি জয়া বর্মনের চেকলিস্ট ভেরিফিকেশান এবং সাবমিট করে দেখাবো। তো এখানে দেখেন ওই সমস্ত বাচ্চাদের নামে আছে যাদের রেজিস্ট্রেশন করেছিলেন, তার জন্য স্ট্যাটাসে দেখাচ্ছে রেজিস্টার্ড। তাহলে আমি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে নিচ্ছি। অ্যাকশন বাটন ক্লিক করা মাত্র এইরকম হচ্ছে পেজ ওপেন হয়ে যাবে। এখানে সব ডেটাগুলো অটোমেটিক্যালি আসবে, যে ডেটাগুলো আপনি গত বছর রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন, সেই ডেটাগুলোই এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এবার আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি এডিট করতে পারবেন। এগুলা তাহলে এডিট করে নেবেন, যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সঠিক হবে সেই এডিটটা আপনি করে নেবেন। কিন্তু পরে এডিট করা খুব কষ্টকর হয়ে যাবে, তার জন্য অবশ্যই যত্ন সহকারে এই ডেটাগুলো আপনি ভেরিফাই করে নেবেন। তারপরে আপনি যদি একটু নিচে চলে আসেন সাবজেক্ট ইনফরমেশনে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি, আমাদের অবশ্যই বেঙ্গলি থাকে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ থাকে। কম্পালসারি সাবজেক্ট হিসাবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা বসিয়ে ঠিক করে নেবেন। যদি ভুলভ্রান্তি থাকে ঠিক করে নেবেন। অপশনাল ইলেকটিভ আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখে নেবেন ঠিকঠাক মতো। এবার ছবিটাও অটোমেটিক্যালি এখানে শো হবে। যদি আপনার ছবি মিসম্যাচ হয় ক্যান্ডিডেটের, মানে যে বাচ্চাটার রেজিস্ট্রেশনের চেকলিস্টটা আপনি ভেরিফিকেশান করছেন সেই বাচ্চার যদি হচ্ছে ছবি এখানে মিসম্যাচ হয়, তাহলে আপনি একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কালার হচ্ছে আপলোড করে নেবেন। এখানে এই যে চুজ ফাইলে করে আপলোড করে নেবেন। না হলে এই ছবিটা যদি ঠিক থাকে তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এবার এখানে চলে আসতেছে আপলোড সিগনেচার। আপলোড সিগনেচার বলতে এই জয়া বর্মনের সিগনেচারে আপনি এখানে আপলোড করতে হবে। তো এটা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনি ছবি করেন সবথেকে ভালো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি করলে ওখানে ক্রপ করে নিলে অটোমেটিক্যালি 110 কেবির মধ্যেই ছবিটা হবে। তারপরে আপনি এখানে চুজ ফাইলে আপলোড করে নেবেন। করার পর সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিট করবেন। না হলে কিন্তু আপনি বারবার বলছি কারেকশন করে নেবেন।
একবার সাবমিট করে দিলে আর কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তার জন্য যত্ন সহকারে আগে আপনি ডেটাগুলো দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপরে সিগনেচার আপলোড করার পর আপনি সাবমিট করবেন। তাহলে আমি এই যে হচ্ছে সাবমিট করলে এর সমস্ত কিছু প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা সমস্ত বাচ্চাদের এক এক করে হচ্ছে চেকলিস্ট ভেরিফিকেশন করবেন এবং সাবমিট করবেন। তো যাই হোক, এই ছিল আজকে হচ্ছে চেকলিস্ট ভেরিফিকেশন এবং সাবমিট, এভাবে আপনারা করে নেবেন। আমি করে দিচ্ছি, তাহলে করলেই আবার হচ্ছে এক এক করে সমস্ত বাচ্চাদের করবেন। তাহলে চেকলিস্টের সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলসে দেখালাম। এরপরেও যদি কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।